নমস্কার বন্ধুরা, শাশুড়ি বৌমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো সরিষা পনির। পনির আমরা সবাই কম বেশি ভালোবাসি, বড় থেকে ছোট। আজকে রেসিপিটা করব একদম অন্যরকমভাবে, একটু সরিষা দিয়ে পনির। এখানে আমি পনিরটা নিয়ে নিয়েছি। এই যে আমি পনিরটা নিয়ে নিয়েছি। এবার আমি এই পনিরটাকে কেটে নেব, টুকরো টুকরো করে নেব। এই যে পিস পিস করে নিয়েছি। এখানে 200 গ্রাম মতো পনির ছিল। এই যে এখানে আমি সাদা সর্ষে নিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা। কড়াইতে তেলটা দিয়ে দিচ্ছি। এবার তেলটা একটু গরম হলে আমি পনিরটা ভেজে নেব। পনির, এই যে তেলটা আমার গরম হয়ে এসেছে। এবার আমি পনিরগুলো একে একে দিয়ে দেব। পনিরগুলো এবার আমি ভালো করে একটু ভেজে নেব। অনেকে পনির হালকা ভাজে, আমরা একটু বেশি ভাজি, লাল লাল করে ভাজি। কারণ বাড়ির সবাই আমাদের লাল লাল করে ভাজাটাই পছন্দ করে। যে এখানে আমি মশলাটা পেস্ট করে নিয়েছি, সর্ষে আর কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে একটু জল মিশিয়ে নেব। সর্ষে বাটাটা তেলের পরে দেওয়া যাবে না, ডাইরেক্ট তেলের পরে দিলে তিতো লাগবে, ওর জন্য জলে মিশিয়ে তারপরে আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার আমি এটাকে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 15 মিনিট মতো ফোটাবো। এটা খুব একটা ঝোল ঝোল হবে না। এই যে লবণ দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম। রান্নাটা একটু গ্রেভি গ্রেভি টাইপের হবে, মানে ঘন ঘন টাইপের হবে। গ্রেভিটা একটু ঘনই হবে। এই যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে। এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটাকে নামিয়ে নেব। এখন এটাকে দেখতে পাতলা লাগলেও একটু পরেই এটা জমে যাবে, মানে গ্রেভিটা একটু ঘন ঘন টাইপের হয়ে যাবে। এই দেখুন, আপনারাও এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পনিরটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল, গরম ভাতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন, খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে।